আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে আপনারা টমেটো চাষ করছেন, একটা কমন সমস্যায় ভুগছেন। সমস্যাটা হচ্ছে টমেটো পচে যাওয়া। এই সমস্যাটার সমাধানের জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা দেখবেন, অনেক উপকারে আসবে। বন্ধুরা দেখেন, টমেটো পচে যাওয়া, এই যে টমেটো পচে যাওয়া, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবের কারণে এভাবে টমেটো পচে যায়। বন্ধুরা, এটা একটা কমন সমস্যা। যারা ছাদ বাগান করছেন তারা এই সমস্যাটায় ভুগছেন। এই সমস্যাটার সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং যারা ছাদ বাগান করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কি কারণে হয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। মূলত এই সমস্যাটা হয় ক্যালসিয়ামের অভাবের কারণে, আর অল্প মাটিতে এই টমেটো চাষ করার কারণেই এই সমস্যাটা হয়। মাটি কম এবং ক্যালসিয়ামের অভাবের কারণেই আপনাদের ছাদ বাগানে এই সমস্যাটা হয়। মূলত জমিতে এই সমস্যাটা খুবই কম। জমিতে মানে মাটি উর্বর থাকে এবং মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, কিন্তু ছাদে অল্প মাটি, এই জন্যই এই সমস্যাটা দেখা দেয়। সবার ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। যারাই ছাদ বাগানে টমেটো চাষ করেন তাদেরই এই সমস্যাটা হয়। বন্ধুরা, এটার এখন প্রতিকার কিভাবে করবেন? এটা করতে গেলে আপনাদেরকে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, আমি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এই ডিমের খোসা রোদ্রে এইভাবে শুকিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর এই ডিমের খোসাগুলো আপনারা এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই যে দেখছেন আমি যেভাবে দেই, বন্ধুরা এইভাবে গাছের গোড়াতে এই ডিমের খোসা দিবেন। টমেটো গাছ এবং যে কোনো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যালসিয়ামে ভরপুর এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তাই আপনারা এভাবে আমার মতো করে এই দেখছেন আমি দিয়ে দিব। এইভাবে আপনারা ডিমের খোসা সংগ্রহ করবেন এবং গাছের গোড়াতে আগে রোদে শুকিয়ে নেবেন। তারপরে এই যে আমি যেভাবে দিচ্ছি এইভাবে আপনারা প্রতিটা গাছের গোড়াতে ডিমের খোসাগুলো এভাবে ভেঙে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, বিশেষ করে ডিমের খোসা এবং আরও একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কখনোই এই সমস্যায় আপনারা ভুগবেন না। আপনার বাসাবাড়িতে যে সবজি কাটাকাটি করেন, পেঁয়াজের খোসা, তারপরে আলুর খোসা, এই ময়লাগুলো আপনারা ডাস্টবিনে না ফেলে ওটা রোদে শুকিয়ে এই যে গাছের গোড়াতে এই যে দেখছেন বন্ধুরা, এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। গাছ সুন্দর থাকবে, সুস্থ সবল থাকবে। তাই আপনারা এই বর্জ্যগুলো বা ময়লাগুলো কখনোই ফেলবেন না। এইভাবে গাছের গোড়াতে ডিমের খোসা, এই দেখেন পেঁয়াজের খোসা, আলুর ছাল, এগুলো আপনারা গাছের গোড়াতে দিবেন। এখানে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম। আপনাদের গাছ কখনোই এই রোগ হবে না এবং ক্যালসিয়ামে ভুগবে না। আপনাদের গাছ ফুল ফ্রেশ এবং তরতাজা থাকবে। বন্ধুরা দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। প্রতিটা গাছই 15 থেকে 20টা করে টমেটো এসেছে।
এগুলো আমার ছাদ বাগানের টমেটো। মূলত এই জাতটার নাম মিন্টু সুপার, উচ্চ ফলনশীল। কি পরিমাণে টমেটো এসেছে! প্রতিটা গাছেই 10 থেকে 15টা করে টমেটো এসেছে। তাই আপনারাও এভাবে ছাদ বাগান করবেন, অনেক উপকারে আসবে। আর বিশেষ করে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ডিমের খোসা আপনারা কখনোই ফেলবেন না। যদি আপনাদের ছাদ বাগান থাকে, আমার মতো করে এভাবেই গাছের গোড়াতে শুকিয়ে দিবেন, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিবে। প্রতিটা গাছই আমি এভাবে ডিমের খোসা, এই যে দেখেন পেঁয়াজের খোসা, সিমের খোসা, আলুর ছাল, সব কিছু আমি গাছের গোড়ায় দিয়েছি। এগুলো ভিটামিনের অভাব পূরণ করবে এবং গাছকে সুস্থ সবল রাখবে। তাই আপনারা ছাদ বাগান করবেন, বিষমুক্ত সবজি খাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।